তাপমাত্রার সকল রেকর্ড ভেঙে ৪২.৬ ডিগ্রিতে যশোর। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় রোদের তাপে দম বন্ধ অবস্থা এখন যশোরের প্রকৃতিতে। ২০ এপ্রিল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বলে ঘোষণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যেই তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, যশোরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। শুক্রবার ১৯ এপ্রিল যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও ১৮ এপ্রিল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক দিনের মধ্যে তাপপ্রবাহের পরিবর্তন তেমন কোনো সুযোগ নেই। তাপমাত্রা আরও বাড়তে পারে। প্রচণ্ড গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে শিশু রোগীদের চাপ বাড়ছে সাংঘাতিকভাবে। এ অবস্থায় শিশুদের বাইরে নিয়ে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যশোরে যারা এখনো বড় ধান ঝাড়া ও রোদে শুকানোর কাজ করছেন, গরমে যেন প্রাণ যায় যায় অবস্থা। শ্রমজীবী মানুষও দম বন্ধ করা গরমে পড়েছেন অপরিসীম কষ্টের মধ্যে। দুপুরের দিকে তাপের দহন সহ্যের সীমা ছাড়িয়ে যায়। ফলে দুপুরের দিকে বন্দর এলাকায় মানুষজনেরা চলাফেরা বেশ খানিকটা কমে আসে। বিকেলের দিকে সূর্যের তাপ কমে আসলেও গরম অব্যাহত থাকছে। এদিকে গরমের দাপট চরমে ওঠায় মৌসুমি ফলের দোকানগুলোতে মানুষের ভিড় লেগে আছে। গরম থেকে বাঁচতে রাস্তার পাশে দাঁড়িয়ে লেবুর শরবত, আখের রস, ডাব, কচি তালের শ্বাস খেতে দেখা যায় পথ চলতি মানুষকে। এছাড়া তরমুজ, বাঙ্গির মতো রসালো ফলও বেশ বিক্রি হচ্ছে। এখন রোদের তেজ থেকে রক্ষা পেতে বহু মানুষকে মাথার উপর ছাতা ধরে চলাচল করতে দেখা গেছে। চৈত্র শুরুর পর থেকে যশোরে গরমের এমন দাপট চলছে। এমন পরিস্থিতিতেও যশোরে অনেক জায়গায় টিউবওয়েলে পানি উঠছে না। তার উপর বিদ্যুতের লোডশেডিং জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই দুঃসহ অবস্থা গ্রামাঞ্চলে বেশি। বিএডিসির সেচ বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সর্বশেষ তথ্য, যশোরাঞ্চলে পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে। এরই মধ্যে ২০ থেকে ৩০ ফুট নেমে গেছে, যে কারণে অধিকাংশ টিউবওয়েলে পানি মিলছে না। কর্মকর্তারা বলছে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়া পর্যন্ত টিউবওয়েলগুলোতে পানি পাওয়া যাবে না। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম জানান, প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগ শিশু ঠান্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে। তিনি অভিভাবকদের পরামর্শ দিয়ে বলেন, ভাইরাল ফিভার বা মৌসুমি জ্বর থেকে রক্ষা পেতে শিশুদের বেশি বেশি তরল খাবার খাওয়াবেন। রোদে ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না। খোলামেলা ঠান্ডা পরিবেশে শিশুদের রাখা ও বেশি বেশি পানি পান করাতে হবে। গরমের কারণে ডায়রিয়া রোগীও বেড়েছে। এই গরমে রোগবালাই থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।